হাই ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আসলে সঙ্গে সবসময় যে থাকে তাকে সঙ্গী বলে। যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে সঙ্গে যায় এবং যেই সব কিছুর সাক্ষী তাকেই সঙ্গী বলে। হ্যাঁ, আমি কোনটাকে সঙ্গী বলছি তোমরা বুঝতে পারছো না, তাই তো? আমি সঙ্গী বলছি আমার বাইকটাকে, কারণ এটা আমার সঙ্গে সব সময় থাকে। এই বাইকটাই আমার সব কথা বোঝে, আমার মনের ইচ্ছে বোঝে, আমার সাথে থাকে সব সময়। কিন্তু এটা একটু খারাপ ছিল, তাই এটাকে বাগানোর জন্য নিয়ে এসেছিলাম আজ এখানে। ওই যে বললাম সঙ্গী, ও সঙ্গে সবসময় থাকে, তাই ও একটু খারাপ হলে আমারও একটু ভালো লাগে না। তাই ওকে খুব তাড়াতাড়ি বাগানোর জন্য নিয়ে এলাম, আর এখানে বসে বসে আমি ওয়েট করছিলাম। তারপর একটু খিদে লেগে গেলো বলে মিষ্টির দোকান দিয়ে একটু ঘুরে এলাম। এখানে দারুণ দারুণ মিষ্টি ছিল, সামান্য কিছু মিষ্টি খেয়ে এখানে ঘুরতে এলাম। এটা হলো পুরনো স্কুল, এখানে আমরা টিউশন পড়তে আসতাম। যখন স্কুলে পড়তাম তখন এই ঘরগুলোতে টিউশন পড়তে আসতাম। আজকে দেখো গাছপালায় ভরে গেছে, জলে ভরে গেছে, ঘরগুলো নষ্ট হয়ে গেছে, পুরো কঙ্কাল সার দশা হয়েছে এই জায়গাটার। জীবনের অনেক কটা দিন কেটেছে এই জায়গাটায়, কারণ এখানে বহুত দিন পড়তে এসেছি আমরা। জীবনের সব থেকে সেরা লাইফ স্টুডেন্ট লাইফ, সেটা কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? তাই আমি যখন স্কুলের সামনে দিয়ে পেরিয়ে যাই আমার মনটা সত্যি খারাপ লাগে, বারবার সেগুলোর দিকে ফিরে ফিরে তাকাই। কারণ যেখানে করেছিলাম জীবনে অনেক ভুল, তারই নাম স্কুল। আমরা স্কুলে থাকার সময় কত ভুল করি, কত কিছু না জেনে অন্যায় করে থাকি, কিন্তু যখন সময়ের সাথে সাথে সময়টা পেরিয়ে যায় তখন বুঝতে পারি সেগুলো ভুল ছিল। যাই হোক, স্কুলের সঙ্গে সমস্ত ছেলে মেয়েদেরই সম্পর্কটা একটু অন্যরকম হয়, কারণ স্কুল হচ্ছে মনের ভেতরে সেই জায়গা যেখানে অনেক আবেগ থাকে। আর এটা হলো আমাদের স্কুলের সামনের দিকটা, যেখানে আজও ভরপুর কাজকর্ম চলছে। স্কুলের মাঠ, লাইব্রেরি এসব ভাবতে ভাবতে দেখতে দেখতে পেরিয়ে চলে এলাম সামনে দিয়ে। আর চারপাশটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। স্কুলের পেছনে একটা নদীও ছিল, যেটা আজকাল জলে একদম থই থই করছে। দেখো কী অবস্থা স্কুলের পেছনটা। এসব দেখতে দেখতে চলে এলাম বাড়ি। টাটা, দেখা হবে পরের ব্লগে।